সাহায্য সরকারের দিতে আছে। এভাবে আমরা সবার কাছে আমার অনুরোধ যাতে আমরা দলের যে হরেন্দ্রচন্দ্র দাস এবি সদস্য তাইনরে যাতে বিপুল ভোটে জয়যুক্ত করাইয়া এবং দেওয়াইয়া আমরা জয়যুক্ত করতে পারি। এভাবে প্রত্যেকের কাছে আমার এই আশার একটা আপনার কাছে অনুরোধ। উপস্থিত আমার মা বোনদের জানাই প্রথমে আমার অন্তরের অন্তরতল থেকে ভালোবাসা, বড়দেরকে জানাই আমার প্রণাম। তো নির্বাচন আসছে, প্রত্যেকে ভোট দিতে লাগবো, সবারই কর্তব্য আগামী 2 তারিখ ভোট দেওয়ার। আপনার কাছে আমি বিজেপির মনোনীত প্রার্থী হরেন্দ্রচন্দ্র দাস, আমি আপনাদের কাছে আবেদন রাখব আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে আমাকে জয়যুক্ত করানোর জন্য। আর আমার সঙ্গে আছে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী জেলা পরিষদ সদস্য নৃপেন্দ্রচন্দ্র দাস, ওনার জন্য আমি আপনাদের কাছে ভোট চাচ্ছি। আপনারা আমার ব্যাপারে সব কিছু জানেন, আমি এখানে বলার মতো কিছু নেই। আমি আপনাদের ঘরের ছেলে, আমি আরও দুবার দাঁড়িয়েছি, অল্প ভোটে 17 ভোটে একবার নির্দল থেকে হেরিয়েছি। আপনারা অনেক সহযোগিতা ছিল। আপনারা এই 3 নম্বর ওয়ার্ডে 2 হাত ভরে আমাকে ভোট দিয়েছেন, যার দরুন আপনাদের কাছে আমি এখনও ঋণী আছি। তো আপনারা জানেন রাত্র দিন নাই সব সময় আপনারা আমাকে পাচ্ছেন, এমনকি আমি বলবো না, আপনারা নিজেরাও এই সব জানেন। তো আমি বলবো দেখেন অনেক কিছু জলের সমস্যা আছে আমাদের গ্রামে, টাউনে গলিয়ে গলিয়ে স্ট্রিট লাইট আছে, আমাদের গ্রামে নাই। এখন সরকার অনেক কিছু দিচ্ছে আমাদের গ্রামে গঞ্জে গলিয়ে গলিয়ে কীভাবে স্ট্রিট লাইট আনা যায়, পানীয় জলের সুব্যবস্থা করা যায়। আপনারা জানেন এই পিএইচিটা নিয়ে অনেক দিন বন্ধ ছিল, আর আজকে থেকে 3 মাস আগে বা 4 মাস আগে আমাকে প্রেসিডেন্ট দিয়েছেন। আপনারা প্রেসিডেন্ট দেওয়ার পর থেকে আপনারা কোন জল ফাইন কি না ফাইন না কোন আপনারা জল ফাইন নিয়ে আমার প্রেসিডেন্ট দেওয়ার পরে কম পাইন। আচ্ছা যাক, আস্তে আস্তে সমস্যাগুলো সমাধান হইব। আর আপনারাও যদি দাবি থাকে আমার কাছে, রাস্তাঘাট নিয়ে এইদিকে রাস্তারও সমস্যা আছে, কিছু রাস্তাও ঠিক করিয়া দিমু। এরপরে দেখুন প্রধানমন্ত্রী আবাস যোগ্য ব্যক্তি যারা তারা পাইতো, যাতে দুর্নীতি না হয়, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ার অঙ্গীকারবদ্ধ আমিও একজন। এরপর অনেক কিছু আছে, সমস্যা আছে গ্রামগঞ্জে, আপনারা দেখবেন।